হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় মুখরোচক একটা পিঠার নাম হলো কলাপাতায় মোড়ানো কাঁঠালের পিঠা। কাঁঠালের এই সিজনে কম বেশি সকলের বাড়িতে এই পিঠাটা বানানো হয়। অনেকেই আছেন পিঠাটা পছন্দ করেন, কিন্তু সঠিক পদ্ধতিতে বানাতে না পারার কারণে পিঠাটা শক্ত হয়ে যায়। আজকে আমি আপনাদের সম্পূর্ণ টিপস সহ কীভাবে খুব সফট নরম তুলতুলে কলাপাতায় মোড়ানো কাঁঠালের পিঠা তৈরি করবেন তাই দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন কিভাবে এই পিঠাটা তৈরি করি। তো আমার চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে আমি কাঁঠালের পিঠা তৈরি করার জন্য কিছু কাঁঠালের কোষ বিচি বের করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো বেকিং সোডা আর পরিমাণ মতো চিনি। যেহেতু আমার কাঁঠালটা খুব বেশি মিষ্টি, সেহেতু চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিবেন। এখন হাত দিয়ে ভালো করে চটকে মিহি একটা পেস্টের মতো তৈরি করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 বাটি আতপ চালের গুঁড়ি। গুঁড়িটাকে আমি কাঁচা অবস্থায় চুলায় দিয়ে ভেজে একেবারে ঝরঝরে শুকনো করে নিয়েছি। এখন 1 বাটি গুঁড়ি দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন অল্প অল্প করে গুঁড়ি মেশাবো আর ডোটাকে তৈরি করে নেব। আরও 1 বাটি গুঁড়ি দিয়ে দিলাম। এখন আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু গুঁড়িটা শুকনো, সেহেতু একটু নরম নরম রাখতে হবে, কারণ আধা ঘন্টা রেস্টে রাখার পর অনেকটা শক্ত হয়ে যাবে। দেখুন, এরকম নরম থাকা অবস্থায় আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আধা ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। গুঁড়িটাকে ভেজে নেওয়ার জন্য পিঠাটা অনেক সফট হয়। এটাই হচ্ছে এই কলাপাতায় বানানো কাঁঠালের পিঠার আসল টিপস। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এই ডোটা দিয়ে আমি 2টা পিঠা তৈরি করব। কাঁঠালের পিঠা বানানোর জন্য অবশ্যই গুঁড়িটাকে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক সফট নরম তুলতুলে হবে, একেবারে কেকের মতো। এখানে আমি 4টা কলাপাতার টুকরো নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এখন 1 ভাগ ডো কলাপাতার উপর দিয়ে আপনার প্রয়োজন মতো শেপ দিয়ে নেবেন। এখন আমি এই শেপটা দিব চামচ দিয়ে, হাতের সাহায্যে আমি শেপ দেব না। চামচটাকে একটা বাটিতে পানি নিয়েছি, পানির মধ্যে একটু পরপর চুবিয়ে চুবিয়ে আমি এখন শেপ দিয়ে দিচ্ছি, যাতে চামচের গায়ে একটুও ডোটা লেগে না থাকে। আপনার প্রয়োজন মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি এটা গোল শেপ করে দিয়েছি। দেখুন, শেপ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিব আমি আরও 2 টুকরো কলাপাতা। একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন, তাহলে কলাপাতাটা ভালোভাবে লেগে থাকবে। এখন আরও একটা ডো দিয়ে দিলাম। নিচে 4টা কলাপাতার টুকরো নিয়েছি। আগেই বলেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এটার মধ্যে আমি লাভ শেপ করে পিঠাটা তৈরি করব। আমি এখানে হাতের স্পর্শ ছাড়া যে কোনো শেপ দিতে পারি। এরকম চামচের সাহায্যে আপনারা শেপটা দিতে পারেন, কিন্তু চামচটাকে পানির মধ্যে একটু পরপর চুবিয়ে নিতে হবে, যাতে চামচের গায়ে লেগে না থাকে। দেখুন কি সুন্দর লাভ শেপ তৈরি হয়ে গেল, একদম হাতের স্পর্শ ছাড়া। এখন এর উপর দিয়ে দিব আমি আরও 2 টুকরো কলাপাতা। প্রথম কলাপাতাটা দেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে দিতে হবে, তাহলে ঠিকমতো সেট হয়ে থাকবে। এখন উপরে আরও 1 টুকরো কলাপাতা দিয়ে দিলাম। এখন চুলার মধ্যে দিয়ে পিঠাটাকে আমি ছেঁকে নেব। একটা পিঠা চুলায় দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমি জাল করে নেব, একদম অল্প আঁচে। 20 মিনিট পর পিঠাটাকে উল্টে দেব। উল্টে অপর সাইডও আমি এরকম 20 মিনিট জাল করে নেব। তবে পিঠাটাকে ছেঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা একেবারে কম থাকতে হবে, না হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এরকম 3 থেকে 4 বার উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে। কত সুন্দর একটা কালার এসেছে, লালচে লালচে। এখন আরও একটা পিঠা আমিও ছেঁকে নেব। দ্বিতীয় পিঠাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ছেঁকে নিলাম। দেখুন 2টা পিঠার কালার কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো লাগছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতরে কতটা সফট হয়েছে। দেখুন, একেবারে কেকের মতো। আমি আগেই বলেছি, এই পিঠাটা নরম হওয়ার আসল টিপস হলো গুঁড়িটাকে অবশ্যই ভেজে নিতে হবে।
গুঁড়িটাকে ভেজে নেওয়ার ফলে এই পিঠাটা অনেক সফট নরম তুলতুলে থাকে। 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত খোলা জায়গায় রেখে দিলে এই পিঠাটা অনেক সফট থাকে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পিঠাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতো এরকম পিঠা বানাতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই টিপস অবলম্বন করে আপনারাও বাড়িতে পিঠা বানিয়ে দেখুন। এরকম সফট নরম তুলতুলে হবে, ঠিক যেন কেকের মতো। তো সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।